বিপিএলে এ পর্যন্ত 4টি দলের হয়ে খেলেছেন নাজমুল শান্ত। কুমিল্লা, খুলনা, বরিশাল এবং সিলেটের হয়ে মাঠ মাতালেও কোনো আসরেই খেলতে পারেননি নিজ শহর রাজশাহীর হয়ে। অবশেষে তার আক্ষেপ ঘুচেছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আগামী আসরে রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে খেলতে দেখা যাবে তাকে। নিলামের আগেই জাতীয় দলের টেস্ট অধিনায়কের সঙ্গে সরাসরি চুক্তি করেছে ফ্র্যাঞ্চাইজিটি। আসন্ন বিপিএলের জন্য ঘরের ছেলেকে দলে টানবে রাজশাহী ওয়ারিয়র্স। গুঞ্জন ছিল এমনটাই। অবশেষে সেই গুঞ্জনটাই সত্যি হলো। বিপিএলের আগামী আসরে রাজশাহীর হয়ে মাঠ মাতাবেন শান্ত। সরাসরি চুক্তিতে দলে নেওয়া দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার এই বাঁহাতি ব্যাটার। এর আগে তানজিদ তামিমকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে রাজশাহী। দলটির কর্ণধারদের সাথে সাইনিং করার সময় হাসি মুখেই দেখা যায় শান্তকে। বিপিএলে প্রথমবার রাজশাহী হয়ে খেলার সুযোগ পাওয়ায় বেশ খুশি তিনি। মজার বিষয় হলো বিপিএল এত বছর ধরে হচ্ছে, বাট রাজশাহী টিমের হয়ে খেলার কখনো সুযোগ হয়নি। নর্মালি সিলেট, কখনো খুলনা, কখনো বরিশাল। সো সবসময় আক্ষেপের জায়গাটা ছিল যে রাজশাহীর হয়ে কখনো খেলার সুযোগ হয়নি। সো খুবই খুশি আলহামদুলিল্লাহ যে এবার রাজশাহীর হয়ে খেলতে পারবো। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথম আসরেই নিজ শহরকে চ্যাম্পিয়ন করতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে শান্ত জানিয়েছেন ফাইট দেওয়ার মতো তাদের দল হবে। সবার আমাদের একটাই মোটিভ যে আমরা কিভাবে দলটাকে ভালো একটা দলে পরিণত করতে পারি। চ্যাম্পিয়ন হব না এটা তো ওপর আল্লাহর হাতে, বাট এতটুকু মেক শিওর করতে পারি যে দলটা আমরা গঠন করতে যাচ্ছি এই দলটা চ্যাম্পিয়ন ফাইট দেওয়ার মতোই দল হবে। বাকিটা ওপর আল্লাহর হাতে। বাট আরেকটা জিনিস, বিং এ ক্রিকেটার হিসেবে আমি এনশিওর করতে চাই যে যেই 15-20টা ক্রিকেটারই আমাদের দলে থাকবে সবার ইন্টেনশনটা দলের উপরে অনেক ভালো থাকবে এবং সবার চেষ্টাটা আমি বলবো যে 120% থাকবে ম্যাচ জেতার জন্য। আসন্ন আসরের জন্য রাজশাহীবাসীর কাছে দোয়া চেয়েছেন শান্ত, পাশে চেয়েছেন খারাপ সময়েও। পাশাপাশি আমি এক্সপেক্ট করব যে এখানে যারা আছেন নাবিল গ্রুপের সাথে এবং পুরা রাজশাহীবাসীর কাছে একটা জিনিসে আশা থাকবে যে দলটার ভালো সময় খারাপ সময় পাশে থাকবেন এবং দলটার জন্য সবাই দোয়া করবেন যেন দলটা একটা ভালো অবস্থানে যেতে পারে এবং দিন শেষে সবার তো এক্সপেকটেশন ওইটাই থাকে যে কিভাবে আমরা কাপটা নিতে পারি। সো ওই কাপটা যেন নিয়ে আসতে পারি সেই জন্যে সবার সাপোর্টটা দরকার, সবার ওই দোয়াটা দরকার। প্রথমবারের মতো বিপিএলে রাজশাহীর হয়ে খেলতে পেরে এক্সাইটেড শান্ত, জানিয়েছেন এমনটাই। আলহামদুলিল্লাহ আমি খুবই এক্সাইটেড যে রাজশাহীতে প্রথমবারের মতো আমি বিপিএল খেলতে পারবো। এর আগে ওই খেলার সুযোগটা হয়নি। সো এখানে তো একটা আক্ষেপের জায়গা ছিল যে প্রতি বছরই রাজশাহীর টিম হয় বাট খেলার সুযোগ হয়নি। কখনো খুলনা, কখনো বরিশাল, কখনো সিলেটে খেলা হয়েছে। তো ওই আক্ষেপের জায়গাটা এবছর থেকে আর থাকবে না। সো খুবই এক্সাইটেড এবং আশা করছি ভালো কিছুই হবে। গুঞ্জন আছে বিপিএলের আগামী আসরে রাজশাহীর অধিনায়ক হিসেবেও দেখা যেতে পারে শান্তকেই। ইশতিয়াক মাহিন, ক্রিক ফ্রেন্সি।